অপেক্ষায় ভাটির জনপদ দিরাই সাল্লার মানুষ। কবে ফিরবেন তাদের প্রিয় নেতা ভাটি বন্ধু নাসির উদ্দিন চৌধুরী? এলাকায় ফেরার অপেক্ষায় তিনি নিজেও। আশা করি অতি সত্তর আমি সুস্থ হব এবং দিরাই সাল্লায় ফিরে যাব। মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, এই অপেক্ষার শেষ দরকার। দীর্ঘদিন যাবৎ অসুস্থ বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জের দিরাই সাল্লার সাবেক এমপি নাসির চৌধুরী সম্প্রতি চিকিৎসা নিচ্ছেন রাজধানীর এভার কেয়ার হসপিটালে। এখন কেমন আছেন প্রিয় নেতা, এই জিজ্ঞাসা ওই এলাকার সাধারণ মানুষের। যখন আমরা বাবাকে নিয়ে আসি, বাবা তখন অনেক উইক ছিল, প্লাস বাবার ডায়াবেটিস ছিল 30 হয়ে গেছিল। সে ঠিকমতো হাঁটতে পারতেছিল না, মানে পুরো এতটাই উইক ছিল সে উঠতে পারতেছিল না। এখন আমরা ঢাকায় আনার পরে তাকে প্রপার একটা চিকিৎসা দেওয়ার পরে তার ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে আসছে। বলতে গেলে নর্মাল যেটা সবার থাকে 6 থাকে 5 থাকে কখনো। এখন সে হাঁটতে পারতেছে, আমরা তাকে মাঝে মাঝে ছেড়ে দিতেছি, সে একলা একলা হাঁটতেছে, সে সব কিছু মুভ করতেছে, আমরা বাইরে যাচ্ছি, সে একটা নর্মাল লাইফ লিড করতেছে। এখন ডাক্তাররা বলছে সে শীঘ্রই সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে সে ধীরেই যেতে পারে। এখন আমরা বাবাকে এভার কেয়ারে দেখাচ্ছি, ওখানে ভালো চিকিৎসা হচ্ছে, যতটুকু আমাদের অ্যাবিলিটি আমরা ততটুকু চেষ্টা করছি ভালো কিছু করার। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী। অতীতে তার সঠিক চিকিৎসা হলে আরো দ্রুত সুস্থ হয়ে উঠতেন তিনি, এমনটি মনে করছেন তার সন্তানরা। আপনারা তো জানেন এতদিন সে তার ভাইদের কাছে ছিল, তো তার ভাইরা তাকে ঠিকমতো চিকিৎসা করায়নি। আর আমরা অনেকবারই চেষ্টা করছি তাকে ভালো চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসতে, কিন্তু তার ভাইরা বাধা দেয়, আমাদেরকে আনতে দেয় না। আর তার ভাইরা কখনোই চায় নাই যে আমরা তার দিরাইবাসীতে তার মেয়ে হিসেবে পরিচিত হই, তার ভাইরা সেটা কখনোই চায়নি। তো আমাদের সুযোগও হয় না যে বাবাকে আমরা ঢাকায় নিয়ে এসে ভালো চিকিৎসা করব। তো হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন হয়ে যায়, তো ওই সিচুয়েশন থেকে বাবাকে আমরা উদ্ধার করে নিয়ে আসি। এখন তার চিকিৎসা চলতেছে, আর আশা করি সামনে আরও ভালো চিকিৎসা দিতে পারবো। বাইরের দেশে নিয়ে গেলে তার জন্য খুবই বেটার হবে। তো বাবা আস্তে আস্তে সুস্থ হচ্ছে, আগের থেকে এখন অনেকটা বেটার, সে এখন অনেকটা বেটার, তার কথা স্পষ্ট সব কিছুই তার এখন অনেকটা বেটার হয়েছে। আর সে আশা করি তাড়াতাড়ি খুব শীঘ্রই পরিপূর্ণ সুস্থ হয়ে তাকে তার দিরাইবাসীর কাছে নিয়ে যাব। সুস্থ হয়ে শিগগিরই প্রিয় জনপদ দিরাই সাল্লায় ফিরবেন সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। তার আগেই নেতাকর্মীদের নিয়ে বিশাল সমাবেশের প্রস্তুতি গ্রহণ করা হবে। তিনি এখন অনেকটাই সুস্থতার পথে। আমরা আশা করছি শীঘ্রই তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবেন, এবং পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার পরে আমরা তাকে তার প্রিয় জনপদ, তার প্রিয় মানুষ দিরাই সাল্লার সাধারণ মানুষ দিরাই সাল্লা সে এলাকায় নিয়ে যাব, এবং বিশাল একটা জনসমাবেশের মাধ্যমে আমরা নতুন করে তার রাজনৈতিক যে সক্রিয়তা সেটা আবার শুরু করব, এবং আগামী সংসদ নির্বাচনে নাসির চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং আমাদের বিশ্বাস বিপুল ভোটে তিনি আবার এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন। তিনি সবসময় দিরাই সাল্লার মানুষের সঙ্গে ছিলেন, আজন্ম তিনি দিরাই সাল্লার মানুষের সঙ্গে থাকতে চান, দিরাই সাল্লার মানুষের হয়ে বাঁচতে চান। এটাই হচ্ছে নাসির চৌধুরীর প্রত্যাশা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসির চৌধুরী। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ ও দলের জন্য কাজ করতে বলেছেন তিনি। না, মানুষ অপেক্ষা করতেছে, এটা ঠিক। নির্বাচন আমি অংশগ্রহণ করব, এখন সুস্থ হচ্ছে মনে হয়। যাবো দিরাই, নির্বাচন করতে হলে তো যেতেই হবে। আমি তো 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলাম, একবার এমপি ছিলাম। সবসময় আমি জনগণের সাথে আছি এবং থাকবো। নাসির চৌধুরী সুস্থ হয়ে ফিরতে চান সুনামগঞ্জের রাজনীতির মাঠে। রাজধানীর বাসায় বসে অপেক্ষার প্রহর গুনছেন তিনি। একইভাবে তার অপেক্ষায় দিরাই সাল্লায় তার নেতাকর্মী ও সমর্থকরা। আফতাব শুভ, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।